হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আছি, কিন্তু প্রেশার এত লো হয়ে গেছে আমি আর কিছু করতে পারছি না। কালকে সারাদিন রান্নাবান্না কিচ্ছু করিনি, কিচ্ছু না। হোটেল থেকে নিয়ে এসে ছেলে আর হাজব্যান্ড খেয়েছে। রাত্রে একটু ভাত আর মিষ্টি কুমড়ো তরকারি করেছিল, ছেলে আর হাজব্যান্ড মিলে ওইটা খেয়েছে। আর আমি উঠতেই পারছি না বন্ধুরা, একদম উঠতে পারছি না। আমার ওঠার কোনো পরিস্থিতি নেই, বুঝেছ? একটু গায়ে জল ঢাললাম, মাথায় একটু জল ঢাললাম, দেখো মনে হচ্ছে না আমি মাথায় জল ঢেলেছি। মাথায় অনেক জল ঢেলেছি, অনেক, বুঝেছ? সিঁদুর টিঁদুর পরা আমার আপে উঠে গেছে, বুঝেছ? এর মধ্যে আর সিঁদুর পরতে ইচ্ছা করে না বন্ধুরা, ইচ্ছা করছে না, কিচ্ছু করতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে চোখ এরকম বন্ধ করে পড়ে থাকি। তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, যাতে তোমরা আমার ভিডিওগুলো দেখো। হয়তো টেনশন করবে, দিদিভাই কেন রোস্ট ভিডিওগুলো দিচ্ছে না। পারছি না বন্ধুরা, পারছি না কোনোভাবে, মানে চোখ আমি খুলতেই পারছি না। চোখ যে খুলবো আমি খুলতে পারছি না। আমার পুচকুটা কোলে ওঠার জন্য আমাকে এত বিরক্ত করছে, এত বিরক্ত করছে, কি বলবো। মানে ওকে যে একটু কোলে নিব সেটাও আমি পারছি না। ও আদর করে করে না আমাকে শুধু কামড়াতে যাচ্ছে, বুঝতে পারছো? যে দিদা আমাকে কোলে নাও, দিদা আমাকে কোলে নাও। ওই দেখো ভাই, দেখো, দেখতে পাচ্ছ কি জানি না, দেখতে পাবে, পাবে না দেখতে। ওইখানে শুয়ে আছে, জানো তো। আয় পুচকু, আয় পুচকু, আসো 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 আসো। আর আগে আছে, প্রচণ্ড রেগে আছো। আয় আয়, নে নে। তারপরে ওর মা নেই, মোমো গেছে কোথায়, সকালে বেরিয়েছে, এখনও আসেনি। মা পাচ্ছে না, তারপরে দিদার কোনো ভালোবাসা পাচ্ছে না। দিদা শুয়ে আছে, আসছে। এই মুখটা তোমরা বললে বিশ্বাস করবে না, ওটা তো ক্যাপচার করা যায় না। ফুট করে একটা চুমু দেয় মুখে আর চলে যায়, ফুট করে একটা চুমু দেয় আর মুখে চলে যায়। ওর চুমুর জন্য আমি অতিষ্ঠ হয়ে গেছি, জানো। হ্যাঁ, এই চুমু দিয়ে আমার আর ভাল লাগে না। আসে আর চুমু দেয়, আসে আর চুমু দেয়, কী করবে বলো? ও তো দেখছে দিদা শুয়ে আছে, কেন কেন শুয়ে আছে দিদা, কিসের জন্য শুয়ে আছে দিদা? দিদা তো শুয়ে থাকে না, তাহলে আজকে শুয়ে আছে কেন? কালকে থেকে একদম শুয়ে আছি, ঠিক আছে। শুধু ওই যে উঠে মনে হচ্ছে মাথায় শুধু জল ঢালি, মাথায় শুধু জল ঢালি, বুঝতে পারছো? ওষুধ খাচ্ছি কিন্তু আমার কিছুতেই কিছু হচ্ছে না। বিপি এত লো হয়ে গেছে না, কি বলবো। প্রেশার একদম নেই, একদম নেই। একে তো শরীরে নেই রক্ত, তারপরে বিপি হঠাৎ এরকম কম হয়ে যায়, তখন আর আমি কিচ্ছু পারি না। যখন পারি ছেলে স্বামী দুজনাই ভাবে যে হ্যাঁ ওর শরীরটা ঠিক আছে, হ্যাঁ। আর যখন পারি না, না তখন আর কিছু পারি না। ছেলে কলেজ থেকে আসলো, এসে ঝাড়ু পোছা করলো, কালকে সবজি একটু গরম করেছে, ভাত করেছে, তাই মনে হয় এখন বলছে মা আমি খেয়ে নিচ্ছি। আমি যে খেয়ে নাও। উফ, ওই সব করছে। সবার তো মেয়ে আছে, আমার তো মেয়ে নাই। আমার যদি পাশে ছেলেটা না থাকতো তাহলে কি হতো বলো তো বন্ধুরা? কলেজ থেকে এসে একটু শোবে, খেয়ে দে, সেটাও আমি পারছি না ওকে দিতে, বুঝেছ? সেটাও আমি পারছি না। অভাগিনী মা হয়ে গেছি আমি, অভাগিনী মা, বুঝতে পারছো? যে ছেলেটা কলেজ থেকে আসলে যে কিছু দেব, তোমার দাদা ভাই অফিস থেকে আসলে যে কিছু দেব, সেই ক্ষমতা আমার নেই। আমার ক্ষমতা শেষ। এই কলেজ থেকে এসে সব কাজ করলো। মানুষের মেয়ে হয়ে যতটুকু না করে না, আমার ছেলে হয়ে ততটুকু করে, জানো। কি বলবো, হয়তো বলবে প্রশংসা করছো, না গো, যেটা সত্যি সেটাই বলছি। আর আমার শরীর ভালো থাকলে কিন্তু একটা কাজে হাত দেবে না।
কলেজ থেকে এসেই কিন্তু একটা কথাই জিজ্ঞেস করে, খুব ভালো লাগে ওর কথাটা, যে মা তোমার শরীর ঠিক আছে তো? এইটা খুব জিজ্ঞেস করে গো আমার ছেলে, যে তোমার শরীর ঠিক আছে। ওর চোখ মুখ দেখে, তোমরা তো চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে আমার চোখ মুখের কী অবস্থা হয়ে দাঁড়িয়েছে, বুঝতেই পারছো। চোখ তাকাতে পারি না জানো, মনে হয় শুধু নির্ঘাত এরকম চোখ বুজে পড়ে থাকি। সকাল থেকে শুধু একটু জল খাচ্ছি, কিছু খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে কিছু খেলেই আমার বমি হয়ে যাবে। বুঝতে পারছো বন্ধুরা, কি করব কি না করব কিছু ভেবে পাচ্ছি না। এত শরীর খারাপ। একলা সংসারে যদি এরকম শরীর খারাপ হয়ে থাকে তাহলে ভালো লাগে বলো? হ্যাঁ, একলা শরীরে যদি একটা সংসারে যদি আমি পড়ে থাকি, তাহলে ওদের কে রান্না বান্না করে দেবে বলো? পেটে তো কিছু দিতেই হবে, কিন্তু আমি সেটাও করতে পারছি না। এবার আমরা বাঙালি মানুষ বলো, দুটো ভাত না হলে চলে? ভাত তো খেতেই হবে, তাই না? আর হোটেলের খাবার কয়দিন খাওয়া যায় বলো? কয়দিন খাওয়া যায়? হোটেলের খাবার কি রোজ রোজ খাওয়া যায়? আর সেই খাবারটা কি ভালো হয় বলো? ঠোঁট মুখ শুকিয়ে যাচ্ছে, বুঝতে পারছো? ঠোঁট মুখটা আমি শুকিয়ে যাচ্ছে, তার জন্য বারবার জিভ বের করে গরম করে জিভ ঠোঁটটাকে মানে ভিজাচ্ছি, বুঝতে পারছো? এত শরীর খারাপ করছে। একটু কথা বলতে গেলেও একটা পরেশান হয়ে যাচ্ছে, উঠতেই পাচ্ছি না, ঠিক মতো বসতেই পাচ্ছি না। চান করে এসে পাংখাটা চালিয়েছি, এসিটা চালাইনি, ভালো লাগছে না, পাংখাটা চালিয়ে বসে আছি, যে এখন একটু শোবো, আর ভালো লাগছে না। আমি ভাবছি তোমাদেরকে একটু কথা বলে দিই, একটা ভিডিও দিয়ে দিই, শরীরটা কেমন থাকছে না থাকছে। যদি পারি বিকেলে যদি ঠিক থাকে তাহলে তো আবার বলবো, আর যদি না থাকে, যদি এরকমই থাকে, তাহলে তো আর কিছু বলছি না তোমাদেরকে। গলা দিয়ে মানে কথার আওয়াজ বেরোচ্ছে না, বুঝতে পারছো? গলা দিয়ে যে একটু আওয়াজ বের করব, সেইটা আমার বেরোচ্ছে না, এত শরীর খারাপ, বুঝেছ? শুধু ঠোঁট শুকিয়ে যাচ্ছে, জানি না এই ঠোঁট কেন শুকাচ্ছে, বুঝতে পারছি না যে ঠোঁটটা কেন আমার শুকাচ্ছে বারবার। তোমরা যদি কেউ কিছু জেনে থাকো নিশ্চয়ই একটু কমেন্ট করো আমাকে, যে ঠোঁটটা কেন শুকাচ্ছে, বুঝেছ? ভালো লাগছে না গো বন্ধুরা, একটু ভালো লাগছে না। যে মানুষ দুটো তিনটে করে ভিডিও দিই, আর সেই মানুষ একটাও ভিডিও দিতে পারছি না। এত খারাপ লাগছে কি বলবো, চোখ মুখ বন্ধ হয়ে আসে জানো বন্ধুরা, মানে সারাদিন রাত পড়ে থাকে চোখ বন্ধ করে, কান চেতন থাকে কিন্তু চোখটা বন্ধ থাকে, বুঝেছ? কানটা কে কি করছে না করছে সব কানে আসে, কিন্তু চোখটা এরকম বন্ধ হয়ে থাকে, বুঝেছ? ভালো লাগে না, একটু ভালো লাগে না। ওই জন্য জয়েন্ট ফ্যামিলি হওয়া খুব দরকার। কেউ পড়ে থাকলে কেউ তো দেখে, তাই না? কেউ পড়ে থাকলে কেউ দেখে। আমার তো সেই অবস্থা নেই, সবাই তো যা জালি সব চাকরি বাকরি, আমি শুধু ঘরে থাকি। সবাই তো যার যার মতো আলাদা চাকরি বাকরি করে, তাদের সেখানে থাকতে হয়। জয়েন্ট ফ্যামিলি এর জন্য হওয়া খুব দরকার, শ্বশুর শাশুড়ি থাকা খুব দরকার সংসারে, যে একজন না পারলে চলো আর একজন করে দেবে, তাই না? আমার সংসারে তো আর সেটা নেই, কি বলবো বলো? ছেলের কলেজ, তোমার দাদা ভাইয়ের অফিস, এখন এই ভিডিওটা ছেড়ে
তারপরে একটু শুয়ে পড়ব। আর ভালো লাগছে না বন্ধুরা। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই। এরকম দেখছো হাত থেকে ফোন পড়ে যাচ্ছে আমার, দেখছো। চলো বাই বাই। সবাই তোমরা ভালো থেকো, তোমাদের নিজের শরীরের উপরে নিজে ধ্যান দিও।